হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের চলমান প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025 পরীক্ষার তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্ন আছে আমার হাতে। এই প্রশ্নটি অলরেডি বিভিন্ন উপজেলায় পরীক্ষাটি হয়ে গিয়েছে। যাদের পরীক্ষা হয়নি তারা আমার প্রশ্নটি ফলো করতে পারো। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা প্রশ্নটি দেখে নিই। তো প্রশ্নটি এতে আছে, দেখো, প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025, শ্রেণী তৃতীয়, বিষয় প্রাথমিক বিজ্ঞান। পূর্ণমান থাকছে 100, সময় থাকছে 2 ঘন্টা 30 মিনিট। তো প্রথমেই আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। একটিতে 1 করে 10 একে 10 নাম্বার। তো 1 নাম্বার আছে, উদ্ভিদের প্রধান অংশ কয়টি? আচ্ছা, বলে রাখি এখানে 4টি উত্তর আছে, ক, খ, গ এবং ঘ। এই 4টি উত্তরের মধ্যে 3টি হচ্ছে ভুল উত্তর এবং একটি হচ্ছে সঠিক উত্তর। সেই সঠিক উত্তরটি তোমার খাতায় লিখতে হবে। প্রশ্নটি কি ছিল? প্রশ্নটি ছিল উদ্ভিদের প্রধান অংশ কয়টি? এটা হবে উত্তর ক, প্রধান অংশ হচ্ছে 3টি। 2, উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে? এটা হলো গ, পাতা। 3, বীজ বপন করলে কি উৎপন্ন হয়? খ, চারা গাছ। 4, পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে? গ, 6টি। 5, নিচের কোন প্রাণীটি স্তন্যপায়ী? এটা হচ্ছে গ, তিমি। 6, চিংড়ি মাছের কি নেই? চিংড়ি মাছের ক, মেরুদণ্ড নেই। 7, আম কোন ঋতুর ফল? খ, গ্রীষ্মকাল। 8, 12 মাসের সবজি কোনটি? গ, পেঁপে। 9, প্রাণী থেকে পাওয়া খাদ্য কোনটি? এটা হলো ক, ডিম। 10, দুধ থেকে কোন খাদ্যটি পেয়ে থাকি? এটা হচ্ছে ক, মাখন। ঘ, মাছ ড্যাশ বাস করে? মাছ পানিতে বাস করে। ও, বেশিরভাগ পাখি ড্যাশ মেলে উঠতে পারে? এটা হবে ডানা মেলে উঠতে পারে। 3, নিচের বাক্যগুলো শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে, এখানে লিখতে হবে অশুদ্ধ হলে অলেখো। আছে 5টি, 2 করে 5 দুগুণে 10 নাম্বার। ক, উদ্ভিদ এক ধরনের জীব। এই বাক্যটা পুরাটা লিখে একটু টান দিয়ে এখানে লিখবে শুদ্ধ। খ, সব উদ্ভিদের ফল হয় না। এটাও শুদ্ধ। গ, গোলাপ, রঙ্গন, জবা বৃক্ষজাতীয় উদ্ভিদ। এটা অশুদ্ধ। খ, পোকামাকড়ের দেহে হাড় থাকে না। শুদ্ধ। ও, মাছ ডাঙায় বাস করে। অশুদ্ধ। 4, বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশের মিল করো। এখানে আছে 4টি, এখানে আছে একটিতে 2 করে 4 দুগুণে 8 নাম্বার। বাম পাশের ক, কিছু উদ্ভিদের কাণ্ড, এটা হবে ডান পাশের খ, যে নরম, চিকন ও সবুজ বর্ণের হয়। বাম পাশের খ, পোকামাকড়ের দেহে, এটা হবে ডান পাশের ঘ, যে হাড় থাকে না। গ, চোখ দিয়ে প্রাণী, এটা হবে ডান পাশের ক, আশেপাশে সবকিছু দেখে। ঘ, আমাদের স্বাস্থ্যকর ও নিরাপদ, এটা হবে ডান পাশে গ, পানীয় পান করা উচিত। 5, সংক্ষেপে উত্তর লেখো যে কোনো 10টি। একটিতে 3 করে 3 10 30 নাম্বার। প্রশ্নগুলোর উত্তর আমি মুখে মুখে বলার চেষ্টা করব, যদি পারো লিখে নিও। ক, উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? উদ্ভিদের প্রধান অংশ 3টি, মূল, কাণ্ড এবং পাতা। খ, সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদের ফল হয় এবং ফুল হয় সেসব উদ্ভিদকে সপুষ্পক উদ্ভিদ বলে। গ, উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? উদ্ভিদ মূল দিয়ে পানি শোষণ করে। ঘ, 3টি গুল্ম শ্রেণীর উদ্ভিদের নাম লেখো। ও, মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? চ, উভচর প্রাণী কাকে বলে? যেসব প্রাণী পানিতে এবং ডাঙায় উভয় জায়গায় বসবাস করতে পারে তাদেরকে উভচর প্রাণী বলে, যেমন ব্যাঙ। ছ,
উভচর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য লেখো। বর্গীয় জ, 12 মাসি ফল কাকে বলে? যেসব ফল বছরের সারা বছরই পাওয়া যায় ওসবকে 12 মাসি ফল বলে, যেমন কলা। 6, নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একটিতে 8 করে 4 8 32। ক নাম্বার প্রশ্নটি আছে, উদ্ভিদের প্রধান অংশ কয়টি? বৃক্ষ জাতীয় উদ্ভিদের 4টি বৈশিষ্ট্য লেখো। দেখো এই যে প্রধান অংশ কয়টি, এটা লিখলে 2 নাম্বার এবং 4টি বৈশিষ্ট্য আছে 6 নাম্বার, মোট হলো 8 নাম্বার। খ, অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? এদের মধ্যে এদের 4টি পার্থক্য লেখো। গ, পরিচিত একটি উদ্ভিদ অঙ্কন করো এবং সেখানে মূল, কাণ্ড ও পাতা চিহ্নিত করো। ঘ, আমাদের খাদ্যের 2টি উৎসের নাম লেখো। শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বর্ণনা করো। ও, আমাদের দেশে কি কি সবজি পাওয়া যায়? গ্রীষ্মকালীন, শীতকালীন ও 12 মাসি সবজি ছকের সাহায্যে লেখো। চ, উদ্ভিদ থেকে পাওয়া এবং প্রাণী থেকে পাওয়া যায় এমন খাদ্যের একটি তালিকা তৈরি করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল প্রশ্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। সবার পরীক্ষা ভালো হোক আশা করি। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।